তুমি সজনেটা করে নিয়েছো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যাবিস ইন্ডিয়ান অ্যাডভেঞ্চার্সের আরেকটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো চলো শুরু করা যাক, লেটস গো। হ্যালো সবাইকে। সো আজকে স্যাটারডে, এখন আমি রেডি হয়ে গেছি। আমি আজকে ব্লগ শ্যুট করব। আমি জেঠুর বাড়ি যাচ্ছি ফর দ্য উইকেন্ড। সো যা হচ্ছে অবভিয়াসলি আমি শ্যুট করব। তো জানো তো বন্ধুরা, কিছুদিন ধরে এত সাফোকেশন হচ্ছিল যে পাগল পাগল লাগছিল, দম বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল কোথাও একটা যাওয়ার আমার ভীষণ দরকার। তাই ভাবলাম চলো কেউ না পাইকপাড়ায় যাওয়া যাক। তো তাই জন্যে সবাই মিলে আমরা চলে গেলাম পাইকপাড়াতে। আর জানো তো পাইকপাড়াতে এসে এত শান্তি লাগে, একটা মনে একটা স্যাটিসফ্যাকশন আসে, কারণ সব জায়গাতে এত গাছগাছালি, এত গ্রিনারি আর এত সুন্দর ফ্রেশ এয়ার টু ব্রিথ যে বলার মতো না। আর যেহেতু উইন্টার সবই গেছে, একদম সামার্স চলে এসছে অলরেডি, আর তাই জন্যে সব গাছের মধ্যে এত সুন্দর সব ফুল ফুটেছে যে মন ভরে যাচ্ছে দেখে। তুমি আমার পুরো ভ্লগের মধ্যে সব জায়গায় বিভিন্ন ধরনের ফুল দেখতে পাবে, আর আমার আশা করি তোমাদেরও মন ভালো লাগবে। আর জানো তো যেখানে আমি থাকি সেখানে সব জায়গায় এত পলিউশন, এত পপুলেশন, এত নয়েজ পলিউশন, ও মাই গড, পাগল পাগল লাগতে থাকে। কি সুন্দর হাওয়া দিচ্ছে। চলো, কি সুন্দর নদুর। তো এখন আমি পৌঁছে গেছি জেঠুর বাড়িতে, আর আমি বারান্দা থেকে শটটা নিচ্ছিলাম। দেখো চারিপাশে কত সুন্দর সুন্দর গাছ আর এত ফ্রেশ এয়ার, মানে নেচার অ্যাট ইটস বেস্ট। আর আমি দুপুরবেলা তো কিছুই শ্যুট করিনি, এইখানে আমি সানসেট শ্যুট করছিলাম। আর এই যে ছবিটা দেখছো এটা আমার নিজের ফোন থেকে নেওয়া, সো আই থট আই শুড অ্যাড ইট হিয়ার। এত সুন্দর সানসেট হচ্ছিল, তো আই থট এটা তো ব্লগে দেওয়া বানতা হ্যায়, তাই না? অপূর্ব লাগছিল দেখতে, মন ভরে গেল পুরো। আর সন্ধেবেলা এখানে বেরিয়ে দেখলাম যে একদম জেঠুর বাড়ির অপোজিটে আরজি করের নতুন হোস্টেলটা অলরেডি কনস্ট্রাকশন চলছে। তো তাই ভাবলাম এইটা শর্টটা নিয়ে নিই আর তোমাদের সবাইকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এইখানে নতুন হোস্টেল হচ্ছে। আর ভাবলাম সন্ধেবেলা একটু মুড়ি চানাচুর না খেলে আর একটু চপ না খেলে কি হয়, তাই ভাবলাম চলো একটু কিনেও আসি। আর এরকম গরম গরম ভাজা দেখতে উফ কী যে ভালো লাগে, মুখে জল চলে আসে, তাই না? বন্ধুরা জানো তো আমার জেঠুর বাড়ির ওইখানে সন্ধ্যেবেলা বেরিয়ে দেখলাম চারিপাশটা এত সুন্দর সাজানো যে মন ভালো হয়ে যাবে। যদি কোথাও না যেতে ইচ্ছা করে, সন্ধ্যেবেলা একটু ইভিনিং ওয়াকে বেরোলেই যে বেরোবে তার মন ভালো হয়ে যেতে বাধ্য। আর এইখানে দেখছিলাম যে টালা ঝিল পার্কের একদম অপোজিটে এখানে কলকাতা ফুড ওয়াক শুরু হয়েছে। তো লেট মি টেল ইউ হোয়াট ইট ইজ অ্যাকচুয়ালি। তো এইখানে চারিপাশে সুন্দর সুন্দর ছোট ছোট বসার জায়গা করেছে, শেড দিয়ে সুন্দর করে সাজিয়েছে চারিপাশটা। আর এইখানে একদম অপোজিট এরকম ঘরের মতন হার্ট শেপ যে জায়গাগুলো দেখছো সেগুলো হচ্ছে খাবারের দোকান বসবে ইন ফিউচার। খাবারের দোকানটা এখনও অবধি বসেনি, বাট বসার জায়গাগুলো অলরেডি ওরা শুরু করে দিয়েছে। তো হাতের মধ্যে একটু গরম চা, চানাচুর, মুড়ি বা চপ, হোয়াট এভার ইউ লাইক, বসে একটু গল্প করতে করতে খেতে আর একটু হাওয়ার মধ্যে বসে ভালোই লাগবে, মনটা ভালো হয়ে যাবে। আর এইখানে এসে দেখছি জেঠু আমাদের সবার জন্যে পাস্তা তৈরি করেছে। আমি আসার আগে জেঠুকে রিকোয়েস্ট করেছিলাম প্লিজ একটু তোমার হাতে পাস্তা খাই না অনেক দিন, একটু বানাবে প্লিজ। তো অবভিয়াসলি বানিয়ে দিয়েছে। দেখো এত সুন্দর
খেতে হয়েছিল যে বলার মতো না। আর এইখানে আমাদের গোপালকে মা অলরেডি, আমরা যেহেতু এসছি এখানে, তো গোপাল বাড়িতে কি করবে, গোপালকেও সাথে নিয়ে আসা হয়েছে। তো গোপালকে মা অলরেডি খাইয়ে দাইয়ে শুয়ে দিচ্ছে। আর এইখানে আমরা ডিনার করতে বসে পড়েছি। আর ট্রাস্ট মি, পাস্তা আর তার সাথে স্যুপও বানিয়েছিল, এত সুন্দর হয়েছিল খেতে, কি বলার মতন না। মর্নিং সবাইকে। আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম। আসলে অ্যাকচুয়ালি ভালো করে কালকে রাত্রিবেলা ঘুম হয়নি, আর শুয়ে শুয়ে অ্যাকচুয়ালি ফোনই ঘাঁটছিলাম অনেকক্ষণ ধরে। মানে 3টে সাড়ে 3টের সময় আমার ঘুম ভেঙে গেছে, আর কালকে শুয়েছি 2টোর সময়, তো 1 ঘন্টা মতন শুয়েছি। আর এইখানে ভাবলাম বারান্দায় আসি, তো বারান্দায় এসে দেখলাম যে কী সুন্দর সব জায়গায় সব চুপচাপ, সবাই ঘুমোচ্ছে। এখন ভোর 5টা বাজে, পুরো একদম সব নিস্তব্ধ। আর এইখানে দেখো তার কিছুক্ষণ পরে, ঠিক 5 to 10 মিনিটস পরে একদম সব লাইট নিভিয়ে দিয়েছে, পুরো চুপচাপ। সকালবেলা একদম ভালোই লাগছিল। গাছের সুন্দর একটা গন্ধ, হাওয়া দিচ্ছে চারিপাশে, পাখির কিচিরমিচির আওয়াজ, একদম থেরাপির মতন। আর তার কিছুক্ষণ পরেই পুরো একদম সকালটা হলো, খুব সুন্দর। পুরো একদম 5টা থেকে তারপরে সকালটা হতে দেখলাম, তো মনটা ভালোই হয়ে গেল। আর এখন আস্তে আস্তে সবাই উঠছে, সবাই নিজের সব মর্নিং ওয়াকের জন্য বেরোচ্ছে। আর এইখানে আমার জেঠুর বাড়ির ওখানে দেখলাম কি সুন্দর সব গাছের মধ্যে সব ফুল ফুটছে। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যে দেখো বন্ধুরা, কি সুন্দর সুন্দর সব ফুল ফুটছে। মনটা নেচারের সাথে স্পেন্ড করলে যে এত ভালো হয়ে যায়। সকালবেলা উঠে পুরো চুপচাপ, ফোন থেকে অনেক দূরে নেচারের সাথে টাইম স্পেন্ড করলে মনটা ভালোই লাগলো আমার। ট্রাস্ট মি, অনেক পজিটিভিটি ফিল করলাম। আর এইখানে ভাবলাম তোমাদের সাথে একটু পজিটিভিটি যদি আমি শেয়ার করলে তোমাদের ভালো লাগে, তাই জন্যে। আর এইখানে এসে দেখি আমার জেঠি একদম তোড়জোড় করে রান্নাবান্না শুরু করে দিয়েছে। আর সবাইকে ঘুম থেকে তুলে ভাবলাম চলো একটু মর্নিং ওয়াকে যাওয়া যাক। তো আমি, বাবা, দিদি আর একটু পরে জেঠু আমাদের জয়েন করবে, তো চলো যাওয়া যাক। আমি এখন চলে এসেছি টালাঝিল পার্কে। এসে এখানে দেখছি যে সবাই কি সুন্দরভাবে ওয়ার্কআউট করছে, হাঁটছে। আর জানো তো এইখানে এই যে টালাঝিল পার্কে আমার অনেক মেমোরিজ আছে। অ্যাকচুয়ালি শুধু আমার না, আমাদের সবার। ছোট্টবেলা এখানে বাবার সাথে হাত ধরে আমি ঘুরতে আসতাম যখন ভীষণ ছোট ছিলাম। আর যেহেতু পাইকপাড়া টালাঝিল পার্কের সাথে আমাদের অনেক মেমোরিজ আছে, তো পাইকপাড়ায় আসতে আর এইখানে আসতে খুবই ভালো লাগে। আর এসে দেখছি সব বয়স্করা এত ফুল ফ্লেজেডলি ওয়ার্কআউট করছে আর হাঁটছে যে নিজেরই গিল্টি ফিল হচ্ছিল যে আমি কতটা লেট খাই আর আমি ডিলে করি ওয়ার্কআউট করতে। তো আজকে একটা ইন্সপিরেশনই নিয়ে নিলাম যে না, ওদের মতন আমাকেও করতে হবে। আর সত্যি এত ভালো লাগছিল, গাছগাছালির মধ্যে সুন্দর পাখির কিচিরমিচির, চারিপাশে ফুল, আর সুন্দরভাবে প্রকৃতির মধ্যে ব্যায়াম করতে আর হাঁটতে ভালোই লাগছিল। हम दोनों के अलावा सभी लोग हेल्थ कॉन्शियस है, हम दोनों छूट गए। এখন জেঠু অলরেডি চলে এসছে, তো চলো এবার জেঠুর সাথে হাঁটতে বেরোনো যাক। জানো তো আমার জেঠু এত সুন্দর ফুল আর গাছের ব্যাপারে ইনফরমেশন জানে যে বলে বোঝাতে পারবো না। এইটা হচ্ছে কামিনী, এত সুন্দর একটা সুন্দর গন্ধ ছিল। আর এইটা হচ্ছে রঙ্গনা। তো এই ছাড়াও অনেক ফুল আমি যেগুলো দেখেছি, বাট আমি ভিডিও নিতে ভুলে গেছি, আমার টাইমে ক্যামেরা খুলতে পারিনি। বাট জানো তো বন্ধুরা, সবার সাথে একসাথে বেরিয়ে হাঁটতে হাঁটতে পুরোনো দিনের সব নিজেদের গল্পগুলো চেরিশ করতে, বাবা কাকাদের সুন্দর গল্পগুলো শুনতে এত ভালো লাগে, পুরো নস্টালজিয়া হয়। আর এইখানে হাঁটতে হাঁটতে দেখলাম একটা মন্দির আছে, তো মায়ের দর্শনও করে নিলাম। বল, এটা হলো মহুয়া গাছ। কৃষ্ণচূড়া, This is কৃষ্ণচূড়া। and this
দ্য ট্রি, যেটা থেকে আমরা পারলাম। তো বন্ধুরা, আজকের মেনলি মোটিভ ছিল যে আমি যেহেতু ছোটোবেলা এখানেই কাটিয়েছি, তো প্রি স্কুলে যে সানরাইজে মন্টেসরিতে পড়েছি সেই স্কুলটাকে খুঁজে বার করা। অ্যাকচুয়ালি আমি আমার নিজের ব্লগে সেইগুলো আনতে চাইছিলাম, বাট আমি অনেক কিছুই দেখলাম, বাট আনফর্চুনেটলি ওখানে গিয়ে জানতে পারলাম যে স্কুলটা অলরেডি উঠে গেছে। কেয়াশেট অ্যাকচুয়ালি ওখানে কেয়াশেটেরই স্কুলটা, বাট এখন ওখানে বিল্ডিং হয়ে গেছে, তো স্কুলটা দেখতে পারলাম না। বাট তার সাথে সাথে আমি অনেক মেমোরিজ ক্রিয়েট করলাম, যেরকম অনেক ফুল কালেক্ট করলাম, অনেক অনেক আনন্দ করলাম। আর এত হেঁটেছি তো পেট পূজা তো বানতা হয়, এত খিদে পেয়ে গেছে। আর জেঠু গতকাল পাস্তা স্যুপের সাথে স্যান্ডউইচের জন্যে পুরটাও তৈরি করেছে। সো বেসিক্যালি এটা চিকেন স্যান্ডউইচ ছিল। তো চিকেন স্যান্ডউইচটা এত ভালো হয়েছিল, নিজের হাতে অ্যাসেম্বল করে সবাইকে দিচ্ছিল, তো খেতে ভীষণ ভালো হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল। আর এইখানে স্যুপও বানিয়ে দিয়েছিল যেটা গতকাল, আর এখানে হচ্ছে রায়তা যেটা আমার জেঠি বানিয়েছিল, খুব ভালো হয়েছে। বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। তারপরে এখানে সবাই মিলে ডিসাইড হলো যে এই যে সামনে সজনে ডাঁটার গাছ আছে, সেখান থেকে আমরা সজনে ডাঁটা পারবো। ভাবা হলো কি করে পারবো। প্রথমে চেষ্টা করা হলো শুধু ঝুলঝাড়ুর সাথে, কিন্তু পাওয়া যাচ্ছে না। তারপরে একটু টার্গেট করে আমাদের একটা পাথর বেঁধে সেইখানে গাছটাকে দড়িটা টেনে ভালো করে এখানে বেঁধে দেওয়া হলো জানলার সাথে। আর বাড়িতে ঝুলঝাড়ু ছিল, তো ঝুলঝাড়ুর সাথে দুটো ঝুলঝাড়ু ভালো করে বেঁধে এইখানে আমরা চেষ্টা করছিলাম যে বাড়ি মেরে মেরে এখান থেকে সজনে ডাঁটা পাড়া। তো এত ভালো লাগছিল যে বলে বোঝাতে পারবো না। ছোটোবেলাতে অবভিয়াসলি জেঠুর, মা, বাবার সবার গল্প শুনেছি যে গাছে ওঠা, গাছ থেকে জিনিসপত্র পেরে পেরে খাওয়া, তার মজাই আলাদা। তো আমাদের তো কারোর এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়নি, তাই আমি আর দিদি ভীষণ এক্সাইটেড ছিলাম এই এক্সপিরিয়েন্সটা করার জন্যে। আর এইখানে আমরা ভীষণ চেষ্টা করে এক এক করে পারছিলাম, আর আমার দিদি আর মা দৌড়ে নিচে চলে গেছিলো যে সজনে ডাঁটাগুলো পড়বে আর ওরা চাপ করে একদম ধরে নেবে। আর এইখানে আমি হাত দিয়ে চেপে ধরছিলাম যাতে গাছটাকে যত কাছে টানা যায়, যত বাড়ি জোরে মারলে যদি বেশি বেশি করে সজনে ডাঁটা পড়ে। আর এই দেখো, এইখানে আমার মা আর দিদি নিচে সজনে ডাঁটাগুলো একটা একটা করে পড়ছে আর ওরা তুলছে। এত ভালো লাগছিল যে কি বলতে পারবো না। অ্যাকচুয়ালি মজা হচ্ছিল ভীষণ, কারণ এরকম এক্সপিরিয়েন্স তো আগে কোনো দিনই হয়নি। আর আমরা করছিলাম, জেঠু চুপচাপ বসে থাকতেই পারেনি, জেঠুতে এক্সপিরিয়েন্সেসগুলো আগে আছে। তো জেঠু এসে হাতে ধরে নিল ঝুলঝাড়ুটা দিয়ে, আর দুম 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 করে মারলো। এত ভালো লাগলো যে অনেকগুলো সজনে ডাঁটা পেলো। আর এই দেখো সজনে ডাঁটা পুরো হাতে। এখন আমি আর মাসি দৌড়ে দৌড়ে নিচে যাচ্ছি, কারণ মাসি অলরেডি হাতের মধ্যে একদম নিজের ব্যাপার নিয়ে নিয়েছে। আর এই যে ওপরের টিনটা দেখতে পাচ্ছ, অনেকগুলো সজনে ডাঁটা ওপরে পড়েছে। তো মাসি চেষ্টা করছে এখানে ওগুলো ঝুলঝাড়ু দিয়ে নাবানোর। তো দেখি আমরা পারি কিনা নাবাতে। আর দেখেছো আমার মা কীভাবে ধরেছে মাসিকে, যাতে মাসি পড়ে না যায়। তো এত সুন্দর এক্সপিরিয়েন্স হলো অনেক দিন পরে যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এত মজা হচ্ছিল যে এক্সাইটমেন্ট হচ্ছিল যে আরও 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 চাই। এইখানে আমরা ওপর থেকেও দেখার চেষ্টা করছিলাম যে মাসিকে হেল্প করার, যে ওই দিকে করো ওই দিকে করো, বাট আনফর্চুনেটলি ওইগুলো আর নাবাতে পারিনি। বাট যা কালেক্ট করেছি বেশ ভালো। সজনে ডাঁটা, এতগুলো সজনে ডাঁটা যেগুলো আমরা গাছ থেকে পেরেছি। এই সজনে ডাঁটাগুলো গাছ থেকে আমাদের পাড়া। এটা কি মাছ? সোমবারের মেনু কার্ড, ডাল ডাল, ভাজা, আচার। বন্ধুরা, এখন আমি বাড়ি ফিরছি। আর এই উইকেন্ডটা এত আনন্দ করলাম যে আমি বলে বোঝাতে পারবো না। আমি ব্লগটাকে এখানেই শেষ করছি, আর আশা করছি তোমাদের সবার ভিডিওটা ভীষণ ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি আসছি আরও নতুন নতুন ব্লগ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ফিরে আসছি আরও নতুন নতুন ব্লগ নিয়ে। লাভ ইউ অল, থ্যাংক ইউ।